নবী 63 সাল জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদতেছেন মদিনায়, ঠিক কিনা বলুন? 63 সাল জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদতেছেন মদিনায়। ওরে ভালোবাসা যত হয় দূরে থাকলেও কাছে রয়, ভালোবাসা যত হয় দূরে থাকলেও কাছে রয়। কান্দি মোরা দিদারেরা শায়দ নবীজি, আপনাকে দেখিবার মনে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আমার নিবাইনি মদিনা। কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে নবী, কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে, কোন সাধনে পাইলেন আব্দুল্লাহ গো নবীজি, আপনাকে দেখিবার মনে আপনাকে দেখিবার মনে গো নবীজি, আপনার নিবাইনি মদিনায়। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন একটা মানুষ যেন মদিনার রওজা শরীফ জিয়ারত না করাইয়া কবরে না আনেন, খুব আমিন। বন্ধুরা আমার বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। ও জিবরাইল, এই কঠিন রাস্তা আমার গুনাহগার উম্মত গুলিরে কেমনে পাড়ি দিবে জানতে চাই। এই কঠিন রাস্তা তো আমার উম্মতের পক্ষে পাড়ি দেওয়া সম্ভব নয়। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না গো নবী, আপনি কাঁদবেন না। আজকে কাঁদার জন্য আল্লাহ আপনারে আনেন নাই, কাঁদবেন না। এই কঠিন রাস্তা আপনার উম্মতের মধ্যে যারা গো, আল্লাহ কি এক এবং দ্বিতীয় বলে সাক্ষ্য দিবে, আপনি রাসূলকে তাদের জীবনের রোল মডেল আদর্শ হিসাবে মেনে নিবে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ তার দয়া আর কুদরতে কামেলা দ্বারা ওই দিন কঠিন রাস্তা তাদেরকে পারের ব্যবস্থা করে দিবে। আমরা ছোটবেলায় এই পুলসিরাতে একটা গজল দেখতাম, বুঝলি? পুলসিরাতে কি নবী কান্দেন যারে যা, পুলসিরাতে কি নবী কান্দেন যারে যা, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে। চুল হতে সরু হবে তলোয়ার মতে দার, চুল হতে সরু হবে তলোয়ার মতে দার, শিপুর হবে লম্বা হবে ৩০,০০০, শিপুর হবে লম্বা হবে ৩০,০০০। আল্লাহ বলেন, ও হে দুষ্ট কান্দিও না, আল্লাহ বলেন, ও হে দুষ্ট কান্দিও না, উম্মত আপনার ব্যাপার দিয়েছি অঙ্গীকার, উম্মত আপনার ব্যাপার দিয়েছি অঙ্গীকার।
পুলসিরাতে দেখিয়া নবী কান্দেন যারে যার, পুলসিরাতে দেখিয়া নবী কান্দেন যারে যার। উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। হায় আল্লাহ, এই কঠিন ফুলসিরাতের পথ আমাদের জন্য ওই দিন আপনি সহজ করে দিয়েন, হোক আমিন। বন্ধুগণ, এরা যখন ফুলসিরাতের পুলের কাছে যাবে, ফুলসিরাতের পুল দেখার পরে ভয় পেয়ে যাবে, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিবে, আল্লাহ এই কঠিন রাস্তা আমরা কেমনে পাড়ি দেব। মুত্তাকি বান্দাগুলি ওই পুলের সামনে যে কাঁদতে থাকবে। এবার আল্লাহ বলবেন, ভয় পাওয়ার কারণ নাই, তোমাদের হাতে অলরেডি জান্নাতের বিজ্ঞাপ দেওয়া হয়ে গেছে, প্রবেশপত্র দেওয়া হয়ে গেছে, ভয় পাইও না। তোমরা আমি আল্লাহর নাম নিয়ে এই পুলের উপরে কদম রাখো, আমি আল্লাহ আমার কুদরতে কামেলার মাধ্যমে তোমাদেরকে পারের ব্যবস্থা করে দিব। এবার যখন কদম রাখবি,